সাজাবে বানাবো সিম বাটা। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে সিম একটা অন্যতম সবজি। আর সিম দিয়ে নানা রকম রেসিপি আমরা ট্রাই করে থাকি। সিম বাটাটা নতুন কোনো রান্না নয়, এটা বহু পুরনো রান্না। কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তার জন্য সবার প্রথমে 300 গ্রাম সিম নিয়েছি। সিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুদিকের মুখ কেটে নিয়েছি। আর আমি কচি সিম নিয়েছি। আর গ্যাসেতে একটা কড়া বসেছি, হাফ লিটার পানি নিয়েছি। 1 চামচ নুন দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ফুটতে দেবো, আর যা ফুটতে শুরু করবে সিমগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে 2 থেকে 3 মিনিটের মতন আমি ভেপে নেব। বেশি ভাপাবার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতন ভাপালেই হবে। দেখুন 3 মিনিটের মতন ভেপে নিয়েছি। একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা হতে দেবো। আর আবার বলছি, বেশি ভাপাবার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতনই ভাপালেই হবে। ওই কড়াতেই 7 পিস রসুনের কোয়া, 5 পিস কাঁচা লঙ্কা, আর 1 চামচ কালো জিরে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি রোস্ট করে নেব। দেখুন এটা রোস্ট করে নিয়েছি 3 মিনিটের মতন। এটা এবারে ঠান্ডা হতে দেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। তো সিমটাও আমার ঠান্ডা হয়ে গেছে। একটা বড় সাইজের মিক্সচার জার নেব। আর আপনারা চাইলে ছোটো সাইজের মিক্সচার জার নিতে পারেন। আর মিক্সচার মেশিন না থাকলে শিলেও বেটে নিতে পারেন। আর ওই জারে মিক্সচার জারেতে যে কাঁচা লঙ্কা রসুন যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। সিম ভাপাটাও দিয়ে দেবো। দিয়ে মিক্সচার মেশিনে এটা পেস্ট করে নেব। দেখুন এটা বাটা হয়ে গেছে সিমটা আমার। গ্যাসেতে একটা কড়া বসেছি, 3 চামচ সরষের তেল নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। আর সিমটা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটা আমি ভেজে নেব অনাগত 4 থেকে 5 মিনিটের মতো। অনাগত নাড়তে থাকবো যতক্ষণ না শুকিয়ে আসে। সিম বাটা রান্না হতে বেশি সময় লাগে না, কয়েকটি উপকরণ দিয়ে সিম বাটা রান্না হয়ে যায়। দেখুন 4 থেকে 5 মিনিটের মতো অনাগত আমি নেড়ে নিয়েছি, শুকিয়ে গেছে। আর 1 চামচ নুন দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর হাফ চামচ চিনি দেব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে ব্যালেন্সটা হয়ে যায়। আর সিম এমনিতে মিষ্টি হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার 3 থেকে 4 মিনিটের মতো অনাগত নেড়ে যাব। যতক্ষণ নেড়ে যাব ততক্ষণ না কড়া থেকে ছেড়ে আসে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক আমাকে ফলো করবেন, কমেন্টের লিঙ্ক দেওয়া আছে। একটা প্লেট আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।